হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ সেকেন্ড সেমিস্টার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে সেটা তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও। বাঁকুড়া ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির VSc2 অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের মূলনীতি এর সিলেবাসের ইউনিট 5 ভারতীয় কার্যনির্বাহী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থেকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর স্টুডেন্টস। সুতরাং তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখান থেকেই তোমরা আগামী সেমিস্টার পরীক্ষায় কমন পেয়ে যাবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখান থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্নে 2 নম্বর মানের প্রশ্ন উত্তর করতে হবে। 10 নম্বরের 2 গুণ 5 10, অর্থাৎ তোমরা এগুলো খুব গুরুত্ব সহকারে তৈরি করো। প্রথম প্রশ্ন, লোকসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনয়ন দিতে পারেন? রাষ্ট্রপতি ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে 2 জনকে লোকসভার সদস্য রূপে মনোনীত করতে পারেন। 2 নম্বর, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে? যে শাসন ব্যবস্থায় রাজা বা রানী তত্ত্বগতভাবে শাসন বিভাগের চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি ক্যাবিনেটের পরামর্শে পরিচালিত হন, সেই শাসন ব্যবস্থাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে। নেক্সট 3 নম্বর, ভারতের রাষ্ট্রপতি কিভাবে এবং কাদের দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি একটি বিশেষ নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন। এই নির্বাচক সংস্থা গঠিত হয় পার্লামেন্টের উভয় কক্ষের সকল নির্বাচিত সদস্য এবং অঙ্গরাজ্যগুলির বিধানসভার সকল নির্বাচিত সদস্যগণকে নিয়ে। একক হস্তান্তরযোগ্য গোপন ভোটের দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার পরবর্তী 4 নম্বর, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি কি কি? ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা 1 নম্বর হচ্ছে প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। 2, প্রার্থীকে অন্তত 35 বছর বয়সী হতে হবে। 3 নম্বর, প্রার্থীর অবশ্যই লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। 4 নম্বর, প্রার্থীকে কেন্দ্রীয় বা কোনো রাজ্য আইনসভার সদস্য থাকা চলবে না। আর 5 নম্বর হচ্ছে প্রার্থীকে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না। এখানে 5টা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা পছন্দ মতো গোটা 3-4 লিখবে 2 নম্বরে আসলে। নেক্সট, রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন? পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা জরুরি আইন জারি করতে পারেন। নেক্সট, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী কয় প্রকার ও কি কি? রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়, যথা শাসন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা, 4 হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা এবং 5 নম্বর জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এবার 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন এবং নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পূর্বে তাঁর পদ শূন্য হলে কে দায়িত্ব গ্রহণ করেন? তাহলে প্রথম অংশটা হচ্ছে রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন সে সম্পর্কে সংবিধানে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি, অতএব বলা যায় রাষ্ট্রপতি একাধিকবার নির্বাচিত হতে পারেন। আর দ্বিতীয় অংশের উত্তরটা হচ্ছে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এবার 8 নম্বর, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার ও কি কি?
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি 3 প্রকারের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এগুলো হলো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা এবং 3 নম্বর আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। নেক্সট, রাষ্ট্রপতি কখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি যদি মনে করেন যে যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে সমগ্র ভারতের কিংবা ভারতের কোনো অংশের নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে বা ক্ষুণ্ণ হতে পারে, তাহলে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। নেক্সট, রাষ্ট্রপতি কখন রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি যদি কোনো রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো কারণে মনে করেন যে ওই রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তাহলে তিনি ওই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন। নেক্সট, রাষ্ট্রপতি কখন আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি যদি মনে করেন যে সমগ্র দেশের বা দেশের কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এবার 12 নম্বর, আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? আজ পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। 1962 সালে চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধের সময়, 1971 সালে দ্বিতীয়বার ভারত পাকিস্তানের যুদ্ধের সময় এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে। নেক্সট, রাষ্ট্রপতি কি সর্বদাই মন্ত্রী পরিষদের পরামর্শ অনুসারে কাজ করতে বাধ্য? 1950 সালে সংবিধান চালু হওয়ার সময় সংবিধানের কোথাও একথা উল্লেখ ছিল না যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। কিন্তু 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। 14 নম্বর, রাষ্ট্রপতির ক্ষমতার উপর সংবিধানের 42তম ও 44তম সংশোধনের প্রতিক্রিয়া সম্পর্কে লেখো। সংবিধানের 42তম সংশোধন অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। সংবিধানের 44তম সংশোধন অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রিসভার কোনো পরামর্শ পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। তবে মন্ত্রিসভা যদি পুনর্বার একই পরামর্শ দেয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়? সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত ইমপিচমেন্ট পদ্ধতি এর উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে পার্লামেন্টের যে কোনো কক্ষে অভিযোগ উত্থাপনের জন্য ওই কক্ষের 1/4 সদস্যের স্বাক্ষরিত একটি নোটিশ সংশ্লিষ্ট কক্ষে 14 দিন আগে জমা দিতে হয়। প্রস্তাবটি অনুমোদনের জন্য 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। এভাবে পর্যায়ক্রমে অপর কক্ষের 2/3 সদস্যের দ্বারা প্রস্তাবটিকে সমর্থিত হলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলতে কি বোঝায়? রাজ্য আইনসভায় পাশ হওয়ার পর যেসব বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্যপাল পাঠান, সেই সব বিলে তিনি স্বাক্ষর করতে বা না করতেও পারেন। এখানে দিলে হয়ে গেছে, বিলে হবে। রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির 5 বছরের জন্য নির্দিষ্ট সময়কাল শেষ হওয়ার আগে কিভাবে তার পদ শূন্য হতে পারে?
ভারতের রাষ্ট্রপতি 5 বছরের নির্দিষ্ট সময়কাল শেষ হওয়ার আগে মৃত্যু, পদত্যাগ, অপসারণ এবং আদালত নতুন রাষ্ট্রপতির নির্বাচন বাতিল করে দিলে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কতদিন? ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন, অর্থাৎ রাষ্ট্রপতি তার পদের কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর কাল স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। অবশ্য পুনর্নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা রাখা হয়নি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোন দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সময় অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব যাতে যথাসম্ভব একই হারে হয় এবং কেন্দ্রের ভোট সংখ্যার সঙ্গে অঙ্গরাজ্যগুলির মোট ভোট সংখ্যা সমান যেন হয়। এবার পরবর্তী, ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে। নেক্সট, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করেন? ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যসভায় চারুকলা, বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। এবার নেক্সট 22 নম্বর, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কি কি? ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি হল: 1 নম্বর, কেন্দ্রীয় জরুরি অবস্থা। 2, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা। এবং 3, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো সেগুলির প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং তোমরা একটা গুরুত্ব সহকারে রেডি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।